নমস্কার। আজকে সপ্তক সপ্তক পেজ থেকে আমি এই প্রথমবার লাইভ এলাম। মিতাদির সাহায্যে আমার এই পেজে আজকে প্রথম লাইভ গাওয়া। আশা করি সকলের আমার গান পছন্দ হবে। আমি বাংলা মূলত গাই, আধুনিক রবীন্দ্রসঙ্গীত সব রকমই গাই, আর হিন্দিও কিছু কিছু গেয়ে থাকি। আর আমার আজকে তবলা সঙ্গতে আছে আমার কাকু কুমারজিৎ ঘোষ, আর আমার নাম হলো মেহেলি সরকার। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে লাইভটা শুরু করছি। ভুল ত্রুটি মার্জনীয় সবাই একটু নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করব ভালো করে গাওয়ার, আর এই 1 ঘন্টা সবাইকে আনন্দ দেওয়ার। আমার প্রথম নিবেদন হলো একটি রবীন্দ্রসঙ্গীত, খুব সুন্দর গান, আশা করি সবার ভালো লাগবে। তার আগে একটু জিজ্ঞেস করেন, সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথা? সবাই হয়তো শুনতে পাচ্ছেন আমার কথা। সবাই শুনতে পাচ্ছে, হ্যাঁ। তোমার সুর শোনায় যে ঘুম ভাঙা, সে ঘুম আমার রমণীয় সুর শোনায়, জাগরণে সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিও, তোমার সুর শোনায়। অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোক সুধা, অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোক সুধা, আমার রাতের বুকে সেজে তোমার প্রাতে আপন প্রিয়, তোমার সুর শোনায়। তারি লাগি আকাশ রাঙা, আধার ভাঙা অরুণ লাগে, তারি লাগি পাখির গানে, নবীন আশার আলাপ জাগে, নীরব তোমার চরণ ধ্বনি শোনায় তারে আগমনী, সন্ধ্যাবেলার কুড়ি তারে সকাল বেলায় তুলে নিও, তোমার সুর শোনায়, যে ঘুম ভাঙা, সে ঘুম আমার রমণীয় সুর শোনায়। আচ্ছা, সব আশা করি শোনা যাচ্ছে। জ্যোতির্ময় মুখার্জি লিখেছেন শুভ সন্ধ্যা, শুভেচ্ছা রইল সবার জন্য, ধন্যবাদ। কেমন লাগছে একটু দয়া করে সবাই জানাবেন, আর আওয়াজ ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা সেটাও একটু জানাবেন। আচ্ছা, এবার আমার দ্বিতীয় নিবেদন একটা লতাজির গান। যারা আমরা গাই, মোটামুটি গাইতে পারি আর কি, তারা তো লতাজির লতাজিকে ছাড়া ভাবতেই পারি না। তো ওই জন্য যে কোনো অনুষ্ঠানে
লতাজির গান গাইতেই হবে, সেটা লাইভ হোক কি এমনি কোনো মঞ্চের অনুষ্ঠান হোক, লতাজির গান গাইতেই হবে। তো পরে আমার নিবেদন লতাজির একটা গান, খুব ফেমাস গান, আশা করি সবার ভালো লাগবে। যারে যারে উড়ে যারে পাখি ফুরানো প্রাণে মেলা শেষ হয়ে এলো বেলা, আর কেন নিচে করে বেঁধে রাখি। যারে যারে উড়ে যারে পাখি ফুরানো প্রাণে মেলা শেষ হয়ে এলো বেলা, আর কেন নিচে করে বেঁধে রাখি। যারে আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নীরে, শ্যামল মাটির বুনো ছাদ। আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নীরে, শ্যামল মাটির বুনো ছাদ। শুধু মনে মনে তোরে ডাকি, চাহিদা খেলিতে খেলা শেষ হয়ে এলো বেলা, আর কেন নিচে তোরে বেঁধে রাখি। যারে আমারই স্বপ্ন হয়ে কত কি জেনেছো কয়ে, হৃদয় পিঞ্জরে বসিয়া। আমারই স্বপ্ন হয়ে কত কি জেনেছো কয়ে, হৃদয় পিঞ্জরে বসিয়া। জানি সবই রয়ে গেল বাকি, এবারে ভাসাবো খেলা শেষ হয়ে এলো বেলা, আর কেন নিচে তোরে বেঁধে রাখি। যারে যারে উড়ে যারে পাখি ফুরানো প্রাণে মেলা শেষ হয়ে এলো বেলা, আর কেন নিচে তোরে বেঁধে রাখি। যারে আশা করি সবার ভালো লাগছে। আমি একটু কমেন্টস গুলো চেক করছি। আশা করি সবার ভালো লাগছে। অপর্ণা ব্যানার্জি লিখেছেন খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, ধন্যবাদ। অমলকান্তি বিশ্বাস লিখেছেন চমৎকার একটি কালজয়ী গান উপভোগ করলাম, মন ছুঁয়ে গেল গানটি। একদমই তাই, ভীষণ পছন্দের একটা গান, ভীষণ ফেমাস গান। তো শম্ভু কুমার সরকার অপূর্ব কণ্ঠে সুন্দর একটা গান গাইলে, মন প্রাণ সব জুড়িয়ে দিলে, ধন্যবাদ। জ্যোতির্ময় মুখার্জি লিখেছেন যারে যা উড়ে যারে পাখি, বাহ চমৎকার পরিবেশনা, খুব ভালো লাগলো, ধন্যবাদ। তো আমি পড়তে থাকবো আরো কমেন্টস, এরপর আমার পরবর্তী নিবেদনে চলে যাই। আমি একটা নজরুল গীতি গাই। নজরুল গীতি গাইতে
বরাবর আমার ভালো লাগে। আর আমি যে নজরুল গীতিটা গাইবো সেটা আশা করি সবার জানা, তো সবার ভালো লাগবে। দেখা যাক কতটা আমি ভালো করে গাইতে পারি। তো পরবর্তী নিবেদন আমার একটি নজরুল গীতি। শ্যামা তুমি আমি মেঘ বরণা, শ্যামা তুমি আমি মেঘ বরণা, বৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরনা, শ্যামা তুমি আমি মেঘ বরণা, মেঘ বরণা। আবার একটুখানি কমেন্টস গুলো চেক করি। জ্যোতির্ময় মুখার্জি লিখেছেন যারে যা উড়ে যারে কানেকশনে যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু বলবেন, হ্যাঁ, কারণ আমি তো এখান থেকে বুঝতে পারছি না। শিল্পীর প্রথম ফেসবুক লাইভ জমিয়ে দিয়েছে আজকে সপ্তক পেজের লাইভের অনুষ্ঠান, শম্ভু কুমার সরকার লিখেছেন, ধন্যবাদ।
মিতাদি লিখেছেন খুব সুন্দর, ধন্যবাদ মিতাদি। জ্যোতির্ময়ী মুখার্জি আবার লিখেছেন শ্যামাতনী আমি মেঘ বড় না, অপূর্ব নিবেদন, চমৎকার পরিবেশনা, ধন্যবাদ। অমল কান্তি বিশ্বাস লিখেছেন দারুণ লেগেছে গানটি, অতুলনীয় সঙ্গীত, ধন্যবাদ। মানসী দাস লিখেছেন বাহ বাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবার আমার প্রোগ্রাম ভালো লাগছে। আমি চেষ্টা করছি গাওয়ার, আপনাদের মনোরঞ্জন করার। তো দ্বিতীয় বলা যায় না, তৃতীয় আমার নিবেদন আরেকটি নজরুল গীতি, এটাও ভীষণ ফেমাস। আশা করি সবার ভালো লাগবে। এই গানটা আমি যেটা গাইলাম সেটা যদিও বা একটু মানে অনেকে হয়তো নাও জানতে পারেন, কিন্তু এখন যে গানটা গাইবো সেটা খুব জনপ্রিয় গান এবং আমার মনে হয় সবার মুখে মুখে এই গানটা কখনো না কখনো তো ঘুরেইছে। তো আমার আবার পরবর্তী নিবেদন আবার একটি নজরুল গীতি।
আশা করি সবার ভাল লাগলো এই পরিবেশন আমার। আমি আবার কিছু কমেন্টস পড়ে নিই। জ্যোতির্ময়ী মুখার্জি লিখেছেন, বা চমৎকার পরিবেশনা সৃজনচন্দে আনন্দে, খুব সুন্দর গাইলে, অপূর্ব নিবেদন, ধন্যবাদ। মানসী দাস লিখেছেন ভালো ভালো, ধন্যবাদ। মিতাদি লিখেছেন চমৎকার পরিবেশনা ও সঙ্গত, ধন্যবাদ মিতাদি। মিত্রা বাসু লিখেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। অমলকান্তি বিশ্বাস লিখেছেন খুবই মনোগ্রাহী পরিবেশনা, অপার মুগ্ধতা রয়েছে গানটিতে, একদম সত্যি তাই, চমৎকার সঙ্গত, সত্যি কথা। আমার কাকু আমার সাথে, আমি যখন থেকে গান শেখা শুরু করেছি কাকু আমার সাথে তখন থেকেই বাজাচ্ছেন, মানে অন্তত মানে 12-13 বছর তো হবেই। আর তার মধ্যে আমার কখনো মনে হয়নি যে কাকু সবসময় আমাকে মেয়ের মতনই স্নেহ করে, আর আমার কখনো মনে হয়নি যে আমি মানে কাকুকে ছেড়ে অন্য কারোর কাছে মানে সঙ্গত নিই আর কি, কখনোই মনে হয়নি। কাকু অসাধারণ বাজায়, সেটা নিয়ে কোনোই কথা হবে না, আর সবাই নিশ্চয়ই বুঝতেও পারছে যে কাকু ভীষণ ভালো বাজায়। তো আমার পরবর্তী পরিবেশনা একটা হিন্দি গান গাই, কারণ একটা দুটো হিন্দি গান গাওয়াই চলে, তো হিন্দি গান যখন, তখন আবারও লতাজি ছাড়া হিন্দি গান মানে আমি তো ভাবতেই পারি না। পুরোনো দিনের একটু 60-এর দশক 70-এর দশক হিন্দি গান মানেই হচ্ছে লতাজি, তো লতাজিরই একটা হিন্দি গান, খুব জনপ্রিয় গান, এটাও সবার আমার আশা করি ভালো লাগবে, আর সবাই বাড়ি বসে গাইবেনও, আমার এটা বিশ্বাস। तूने ओ रंगीले कैसा जादू किया, तूने ओ रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया, तूने ओ रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया, बाहों में छुपा के ये क्या किया, ओरे पिया हो तूने ओ रंगीले कैसा जादू किया, पिया पिया
কমেন্টস পড়ার সময় দেখি নতুন কি। আচ্ছা, আমার একজন নতুন শ্রোতা প্রবাল দাস লিখেছেন, অপূর্ব নিবেদন, হচ্ছে মন ভরে যাচ্ছে, ধন্যবাদ। আবার উনি লিখেছেন, একরাশ মুগ্ধতা ছেয়ে গেছে আজকের অনুষ্ঠানে, ধন্যবাদ। শ্রীদান চন্দ্র দাস লিখেছেন, সুপার। নন্দা মণ্ডল হচ্ছে আমার নিজের মেজ পিসি, তো উনি লিখেছেন খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। প্রণব বালা লিখেছেন, অসাধারণ গায়িকা, ধন্যবাদ। মিতাদি লিখেছেন, আচ্ছা মিতাদি কাউকে নমস্কার জানিয়েছে। অচেনা পাখি, উনি বোধহয় বাংলাদেশের শ্রোতা, আমি খুব সম্ভবত ভুল না করলে বাংলাদেশের শ্রোতা। আপু আপনার বাড়ি কোন জায়গায়? আচ্ছা, আমার যদি বাড়ি জিজ্ঞাসা করেন, আমি বারাসাত থাকি, আমার বাড়ি বারাসাত। আর আমার কাকুর কথা বললাম, আর কয়েকজনের কথা না বললেই নয়। আমার গুরুরা, মানে এত বছর আমার প্রায় 14-15 বছরের সঙ্গীতের চর্চা বলা যায়, তো সেখানে কয়েকজনের কথা না বললেই নয়। আমার হাতে খড়ি হয় প্রথম মানে আমি যখন অনেক ছোট, 5-6 বছর বয়স হবে, তখন আমার ঠাম্মার কাছে আমার হাতে খড়ি হয়। উনি প্রথম বেসিক যে সারেগামাপা সেগুলো শেখান। তারপর আমি শিখেছি শম্পা কুণ্ডুর কাছে, ওনার কাছে আমি দীর্ঘ 12-13 বছর শিখেছি। আন্টি ভীষণ ভালো শেখাতেন। তারপরে আমি যেহেতু আমার একটু ক্লাসিক্যালের দিকে ঝোঁক ছিল, তারপর আমি শিখেছি, ওটা খুব বেশি দিন নয়, তবে আমি শিখেছি পণ্ডিত নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি। তারপর এখন বর্তমানে আমি শিখছি বিদুষী অঞ্জননাথের কাছে, আমার গুরুমা। তো আমার গুরুমা আমাকে ভীষণ রকম ভাবে মানে পুশ করে যে এখানে গা ওখানে গা, বা ভীষণ রকম ভাবে আমাদের ইন্সপায়ার করে যে কম্পিটিশনে গা, বিভিন্ন জায়গায় আরো জায়গায় গা। তো গুরুমার থেকে শেখার বহু কিছু আছে। গুরুমা প্রতিনিয়তই শিখিয়েছে, শুধু গান বলে বা ক্লাসিক্যাল বলে নয়, এমনি জীবন নিয়েও গুরুমার যে মতাদর্শ, সেটাও আমাকে ভীষণ রকম ভাবে ইন্সপায়ার করে। তো এদের নাম না বললেই নয়, এদের মানে এদের আমার জীবনে প্রভাবটা অনেক বেশি। সত্যি এদের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে যেটুকু শিখতে পেরেছি, যেটুকু আমার চর্চা আছে, শুধুমাত্র এই আমার গুরুমা বা আমার কাকুর জন্য, নয়তো এত দূর এগোনো যেত না। আচ্ছা, তারপর গানে ফিরে যাই আবার। এইবারে কি শোনাই? একটা আধুনিক শোনাই। আচ্ছা, তাহলে আধুনিক শোনাতে গেলে এটা একটা বহু পুরনো গান, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা সুর, আর শিল্পী হচ্ছে উৎপলা সেন। গানটা ভীষণ ভালো গান, আমার খুব পছন্দের গান, তো এটাই শোনাই। আমার মন্দ সুন্দর
কমেন্ট পড়ার সময়। আচ্ছা, প্রবাল দাস লিখেছেন খুবই মনোগ্রাহী ও হৃদয়স্পর্শী পরিবেশনা হচ্ছে, মন ভরে যাচ্ছে, ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখেছে বাহ খুব সুন্দর। জ্যোতির্ময়ী মুখার্জি লিখেছেন হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে, সঙ্গীত ও সঙ্গ দনবদ্ধ, খুব সুন্দর নিবেদন, ধন্যবাদ। যদবেন্দ্র পান্ডা উনি লিখেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধা মাধব। শম্ভু কুমার সরকার লিখেছেন মিতাদিকে আন্তরিক অভিনন্দন, এই রকমের গুণী শিল্পীদের সপ্তক পেজ লাইভে আমন্ত্রণ জানানোর জন্য। সত্যি মিতাদিকে সত্যি অনেক অনেক ধন্যবাদ, কারণ মিতাদির পেজ এটা, এবং মিতাদির সাহায্য ছাড়া তো গাইতে পারতাম না, তো সত্যি মিতাদিকে অনেক অনেক ধন্যবাদ। সন্ধ্যা মুখোপাধ্যায় ও শিপ্রা বসুর গান, যে কোনো গান হোক। আচ্ছা, ব্যান্ড বাজা র্যাঞ্চো লিখেছেন বা স্নিগ্ধ শান্ত চিত্তে গাওয়া শোনার মতো গান, খুব সুন্দর গাইলে মেহেলি, ধন্যবাদ। পান্না চক্রবর্তী লিখেছেন ভাগ্যশ্রী তোমার ছাত্রী খুব ভালো লাগছে। আচ্ছা, আমার ছাত্রী, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাগ্যশ্রী আমার ছাত্রী, ও লিখেছে খুব ভালো লাগছে, ধন্যবাদ। যদবেন্দ্র পান্ডা সাধু সাধু সাধু, ধন্যবাদ। সবুজ মিয়া উনি বোধহয় সম্ভবত বাংলাদেশের দর্শক, অনেক সুন্দর গান, ধন্যবাদ। হ্যাঁ, হাতের ফোনের সাউন্ড সত্যি কমানো, এখন বোধহয় আর শোনা যাচ্ছে না। সবুজ মিয়া আবার লিখেছেন আমার একটা রিকোয়েস্ট ছিল রবীন্দ্রসঙ্গীত তোমার খোলা হাওয়া গানটি গাওয়ার জন্য। আচ্ছা, আমি চেষ্টা করছি গাওয়ার। আচ্ছা, তো রিকোয়েস্টের গান তাহলে রিকোয়েস্টের গানই গাওয়া যাক। তোমার খোলা হাওয়া গানটি বহু দিন আগে আমার শেখা, মানে আমি যখন 7-8 পড়ি, এখন তো আমার স্কুল পার হয়ে গেছে, তবে অনেক দিন আগে শেখা, 2016 সালে শেখা আমার গানটা, আন্টির কাছেই শেখা, তো আমি চেষ্টা করছি গাওয়ার। আমি
পারলাম। সবুজ মিয়া, ওনার অনুরোধ ছিল, আশা করি আমি রাখতে পেরেছি। আচ্ছা, বিশু সেনগুপ্ত লিখছেন খুব সুন্দর, ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন, বাহ বাহ। সবুজ মিয়া, জয়গুরু জয়গুরু। আমারও খুব পছন্দের গান, হ্যাঁ এটা সবারই পছন্দের গান। রবীন্দ্রসঙ্গীত মোটামুটি সবারই পছন্দের হয়। জ্যোতির্ময়ী মুখার্জি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, বা চমৎকার পরিবেশনা, অপূর্ব সঙ্গীত আর সঙ্গত। ধন্যবাদ। আসলে কি বলুন তো, যদি শ্রোতা ভালো না হয় তখন গেয়ে ভালো লাগে না। তো আমি দেখছি সপ্তকের শ্রোতা ভীষণ ভালো, ভীষণ সাপোর্টিং, তো ওই জন্য গাইতেও যেন আরো ভালো লাগছে। নবরূপা মিস্ত্রি, আমার বড় মানি, খুব সুন্দর, ধন্যবাদ। সবুজ মিয়া, অসাধারণ অসাধারণ, ধন্যবাদ। রাইস খান, বাহবা। পঙ্কজ কুমার সেন, গানের সাথে সাথে দারুণ তবলা সঙ্গত হচ্ছে। হ্যাঁ সত্যি, আমি বললাম যে কাকুর তুলনা হয় না, কাকু ভীষণ ভালো তবলাটা বাজায়। আর তাছাড়াও এখন এত বড় হয়ে গেছি, কাকু ভীষণ ভাবে যখন একটুখানি, সবসময় তো একই রকম যায় না মানুষের দিন, তো যখন একটুখানি মন টন খারাপ হয় কাকু ভীষণ ভাবে ইন্সপায়ার করে, ভীষণ ভালো কথা বলে। তো সত্যি কাকুর তুলনা হয় না। খুব সুন্দর পরিবেশন ও সঙ্গ, ধন্যবাদ। রাইস খান আবার লিখেছেন, আপনার গানগুলো তো অনেক সুন্দর, আপনার চেয়ে দুর্বল গান গিয়ে মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে। না না, সেরম ব্যাপার নয়, গানটা আসলে সবার মন থেকে আসে। এবার যে যতটুকু পারে গাওয়ার চেষ্টা করে, আমিও যতটুকু পারি সেটুকুই গাওয়ার চেষ্টা করি। শম্ভু কুমার সরকার লিখেছে, অপূর্ব কণ্ঠে সুন্দর একটা গান গাইলে, মন প্রাণ সব জুড়িয়ে দিলে, ধন্যবাদ। রুদ্রাশিস ঘোষ, এ আমার বন্ধু, লিখেছে ক্যাবাদ, ধন্যবাদ। যদবেন্দ্র পান্ডা লিখেছেন, আমার খুবই প্রিয় কবিগুরু সঙ্গীত, তোমার খোলা হাওয়ায়, দারুণ গাইলে। মা মুনি, অন্তর স্পর্শ করে, মামুনি অন্তর স্পর্শ করে গেল, যেমন অনবদ্য সুর ঠিক তেমনি অনবদ্য তবলা সঙ্গত, মন ছুঁয়ে গেল, এইভাবে এগিয়ে চলো মামুনি, আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা, অফুরান, ঈশ্বর মঙ্গল করুক। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সবুজ মিয়া লিখেছেন, আমি বাংলাদেশ থেকে মনমোহন সিং বিভাগ থেকে লাইভটি দেখছি, অনেক ভালো লাগলো, ধন্যবাদ। বাংলাদেশের দর্শক আমি জানি সপ্তককে অনেক ফলো করে, তো আমারও গাইতে ভালো লাগছে। ব্যান্ডবাজার আঞ্চু লিখেছেন, আমার তো খুব ভালো লাগলো রবি ঠাকুরের গানটা মেহেলির পরিবেশনে, ধন্যবাদ। যদবেন্দ্র পান্ডা লিখেছেন, গুণী তবলা সঙ্গত দাদা ভাইকে বিশেষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও শুভকামনা জানাই অসাধারণ সঙ্গতের জন্য। লিটন দাস লিখেছেন, অপূর্ব, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমার যে পরিবেশনা সেটা আবার একটি হিন্দি গান, মাঝে মাঝে একটা দুটো আমি হিন্দি গান গাইবো, যেহেতু সপ্তক একটি মূলত বাংলা গানের চ্যানেল, ওই জন্য বাংলা গানই বেশি গাইবো, তবে একটা দুটো আমি হিন্দি গান গাওয়ার চেষ্টা করছি। সবই মানে পুরোটাই আমার চেষ্টা, জানি না কতটা কি গাইতে পারবো, চেষ্টা করছি। এটা গুড্ডি সিনেমার গান, ভীষণ পপুলার একটা গান, কিন্তু মানে সত্যি বলতে গানটা যথেষ্ট কঠিন, গাইতে গেলে একটু ভয়ই লাগে যে গানটা গাইবো, কিন্তু ঠিক আছে, যখন ইচ্ছে হয়েছে তখন গেয়েই দেখি। সবার আশা করি ভালো লাগবে। কথা হচ্ছে গুলজার সাহেবের, আর সুর বসন্ত দেশাই, শিল্পী হচ্ছে বাণী জয়রাম। আমি জানি না আপনারা মানে কে কে বাণী জয়রামকে চেনেন, কিন্তু ভীষণ গুণী শিল্পী। আর আমি যে গানটা গাইবো সেটা পরে চাইলে আপনারা ইউটিউবে গিয়েও শুনতে পারবেন, ভীষণ ভালো গান, শুনলে ভালো লাগবে। বলে রে কবি
हरा पपी हरा बोले रे पपी हरा पपी हरा नित मन तरसे नित मन प्यासा नित मन प्यासा नित मन तरसे बोले रे पपी हरा बोले रे पपी हरा पपी हरा बोले रे पपी हरा पलकों पर एक बूंद सजाए पलकों पर एक बूंद सजाए बैठी हूँ सावन ले जाए जाए पी के देश फिर बरसे जाए पी के देश फिर बरसे नित मन प्यासा नित मन तरसे बोले रे पपी हरा बोले रे पपी हरा पपी हरा बोले रे पपी हरा सावन जो संदेशा लाए सावन जो संदेशा लाए मेरी आँख से मोती पाए जान मिले बाबुल के घर से जान मिले बाबुल के घर से नित मन प्यासा नित मन तरसे बोले रे पपी हरा बोले रे पपी हरा पपी हरा बोले रे पपी हरा আবার কিছু কমেন্ট পড়ার সময় আচ্ছা রাইস খান লিখেছেন মধু জামিনীর এই গানটি শুনতে খুব ইচ্ছে করছে মনে হয় আপনি পারবেন আচ্ছা চেষ্টা করছি আর সময়ও খুবই কম সপ্তক আজ অনেক নতুন শ্রোতা বন্ধু বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আমার তরফ থেকেও অনেক অনেক অভিনন্দন বাহ বাহ অপূর্ব ধন্যবাদ অপর্ণা ব্যানার্জি লিখেছেন বাহ বাহ ধন্যবাদ পঙ্কজ কুমার সেন লিখেছেন বা দারুণ ধন্যবাদ কৃষ্ণ কিশোর দে লিখেছেন শুভ রজনীর নমস্কার সুর সপ্তকে এবার ধন্যবাদ শম্ভু কুমার সরকার লিখেছেন জমে উঠেছে আজকের সপ্তক লাইভ পেজ এর অনুষ্ঠান আলিপুরদুয়ার থেকে ও উত্তরবঙ্গ থেকেও দর্শক শ্রোতা অনেক অনেক ধন্যবাদ সবাইকে আচ্ছা জ্যোতির্ময়ী মুখার্জি লিখেছেন উনি আমি দেখছি উনি লাইভের প্রথম থেকে কয়েকজন মানুষ লাইভের একদম প্রথম থেকে আছেন তাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ পুরো লাইভটা এত মন দিয়ে শোনার জন্য বলে রে পাপিহারা পাপিহা অপূর্ব নিবেদন ধন্যবাদ কৃষ্ণ কিশোর দে লিখেছেন এসেই এক সুন্দর গানে মুগ্ধতায় সত্যি আজ মন ভরে যায় ধন্যবাদ ব্যান্ড বাজা র্যাঞ্চো হ্যাঁ রেওয়াজ করে গান শিখেছো প্রমাণ করতে হলে এই ধরনের গান গাইতে হবে বোধ হয় সবুজ মিয়া লিখেছেন অসম্ভব সুদর্শন মধুর সুরে গান শোনানোর জন্য ভালোবাসা অবিরাম ধন্যবাদ আচ্ছা এইবারে আরেকটা নজরুল গীতি শোনাই নজরুল গীতি এটাও খুব ফেমাস একটা গান একটা মানে রাগের ওপরেই একটা নজরুল গীতির আমি যেগুলো বেশিরভাগ শিখেছি সব মূলত কোনো না কোনো রাগের ওপরে আর একটু ক্লাসিক্যাল বেসটা তার থাকে তো ওই জন্য আমার গাইতেও ভালো লাগে আচ্ছা এখন একটা কমেন্ট দেখলাম তাই জন্য আমি পড়ছি
অপর্ণা ব্যানার্জি লিখেছেন কুমারজিৎ খুব ভালো সংবাদ হচ্ছে। আচ্ছা, সবুজ মিয়া উনি লিখেছেন যদি সম্ভব হয় গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। আচ্ছা, আমি চেষ্টা করব, কারণ এত সময় কম তো, মানে তার মধ্যে সব অনুরোধ রেখে গাওয়াটাও একটা ভীষণ চ্যালেঞ্জের ব্যাপার। যাই হোক, আমি চেষ্টা করছি, আমি ক্লাসিক্যাল বেসের যে নজরুলগীতিটা একটু গেয়ে নিই। যদবেন্দ্র পান্ডা লিখেছেন আমার খুবই প্রিয় বেনি জয়রাম জির সঙ্গীত, বাণী জয়রাম, ক্ষমা করবেন। চমৎকার উপস্থাপনা, যেমন কণ্ঠ মাধুরী ঠিক তেমনি অনবদ্য সুর ও তবলা সঙ্গত মন ছুঁয়ে গেল, ধন্যবাদ। এই পেজ ও অ্যাডমিন ম্যাডাম সহ গুণী শিল্পীদেরকে বিশেষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। খুবই মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের কে উপহার দেওয়ার জন্য, সত্যিই তাই। সপ্তকের সব শিল্পী আমার যত দেখা ভীষণ গুণী, ভীষণ ভালো গায়। আনন্দ মজুমদার বোধহয় এখন সবে জয়েন করলেন। শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভ সঙ্গীত সন্ধ্যা। আচ্ছা, তো এবার গাই। সময় খুবই কম, সম্ভবত আমার শেষ উপস্থাপনা হবে। আচ্ছা,
অপর্ণা ব্যানার্জি, হ্যাঁ গো, এই পেজে আমার সাথেও একবার বাজিয়েছে, উনি লিখছেন। হ্যাঁ, কাকু ভীষণ গুণী। কৃষ্ণ কিশোর দে লিখছেন, নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়, যদি অনুরোধে পাওয়া যায়। সময় ভীষণ অল্প, আমি কি করে আমি শোনাই বলুন তো। সপ্তক থেকে, বাহ, আবারও খুব পছন্দের একটি নজরুল গীতি, ধন্যবাদ। কৃষ্ণ কিশোর দে লিখেছেন, পটদ্বীপের দ্বীপের আলো আসরে আজ জলমালো, ধন্যবাদ। সবুজ মিয়া লিখেছেন, খুবই চমৎকার গান, শুনে মন ভরে গেল, ধন্যবাদ। জ্যোতির্ময়ী মুখার্জি লিখেছেন, প্রথম প্রদীপ জালো, অপূর্ব নিবেদন, সঙ্গীত ও সঙ্গ দনবদ্ধ, ধন্যবাদ। আনন্দ মজুমদার, আজকে একটু দেরি করে এসেছি, অনুষ্ঠান ভীষণ ভালো হচ্ছে, কোনো অনুরোধ নাই, ধন্যবাদ। শম্ভু কুমার সরকার লিখেছেন, কি অবলীলায় সব ধরনের গান গেয়ে যাও হে গুণী, আমি অবাক হয়ে শুনি আলিপুরদুয়ার থেকে। উত্তরবঙ্গের মানুষ ভীষণ ভালো হয়, মানে আমার খুব যে উত্তরবঙ্গের মানুষের সাথে পরিচয় আছে তা নয়, কয়েকজনের সাথে আছে, কিন্তু সবার সাথেই, মানে যাদের সাথেই পরিচয় আছে সবাই ভীষণ ভালো। উত্তরবঙ্গের মানুষ মানে গোড়া থেকেই খুব মিষ্টি স্বভাবের, খুব ভালো হয়। যদবেন্দ্র পান্ডা লিখেছেন, এখানে একটা কথা না বললে পারলাম না, সপ্তক পেজের অ্যাডমিন মিতা ম্যাডাম নিজে একজন গুণী শিল্পী ও ভালো মনের মানুষ, ঠিক তাই উনি প্রতিদিন গুণী শিল্পীদেরকে নির্বাচন করে খুবই মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়ে থাকেন, এবং ছোট্ট শিশু শিল্পী থেকে শুরু করে বড় বড় গুণী শিল্পীদেরকে সুযোগ দিয়ে থাকেন। একদমই তাই, মিতাদি ভীষণ ভালো মনের মানুষ। আমি মিতাদির সাথে যখন আমার যোগাযোগ হয় তখনই আমি কথা বলেই বুঝতে পারি যে মিতাদি সত্যি ভীষণ ভালো। আমি এই পেজের শ্রী বৃদ্ধ ও যশ বৃদ্ধি কামনা করি, ও এই পেজের সবাই খুব ভালো ও সুস্থ থাকুন, ইংরেজি নতুন বছর সবারই খুব ভালো কাটুক, এই প্রার্থনা করি বিশ্বজননী মায়ের কাছে। সবারই তাই প্রার্থনা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সময় কম, অনেক অনুরোধ ছিল, আমি ক্ষমা প্রার্থী যে আমি সব গান গাইতে পারলাম না, কারণ সীমিত সময়ের মধ্যে আমাদের গাইতে হয়, তো সেই জন্য আমি গাইতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। আর একটা কথা না বললেই নয়, আমার যে এই সঙ্গীত জীবন বা যতদিন আমি শিখছি, আমার মা বাবারও অবদানটা একা, মানে সমানে সমানে, মানে বললে কম হয় না, একদম সমান সমান। কারণ সেই ছোটোর থেকে যখন আমি বুঝতাম না, তখনই আমার, যেহেতু আমি প্রথম শম্পাকুণ্ডুর কাছে শিখেছি, প্রথম থেকেই অনেক দূর, আন্টি বহু দূর শেখাতেন, আমার বাড়ি থেকে সেই জায়গা বহু দূর, সেইখানে ছুটে ছুটে নিয়ে যাওয়া, তখন তো আমি ছোট, অত কিছু বুঝতামও না, তো সেই তবের থেকে আমার সেই ট্রেনিং, তো সেটার জন্য তাদেরও অবদান কিছু কম নয়, যেমন আমার অবদান তেমন তাদেরই অবদান। হ্যাঁ, তো এখন আমার সময়ও শেষ, তো আমার এটা শেষ পরিবেশনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সপ্তক পেজের যারাই আজকে আমার শ্রোতা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আবারও বলছি, ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে মার্জনীয়, নিজ গুণে ক্ষমা করে দেবেন, বয়স কম, সেই জন্য যতটা সম্ভব চেষ্টা করলাম করার, জানি না কতটা কি হয়েছে, কিন্তু সবাই ক্ষমা করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পরিবেশনা কি রবীন্দ্র সঙ্গীত গাইবো? তাহলে আমার খুব পছন্দের গান এইটা, কাকু আমায় পরে বলবে হয়তো যে এই গানটা তুই কোথাও না আগে মানে শেষ করিস না, সত্যি আমার ভীষণ পছন্দের গান, সেটা হচ্ছে, কাকু বুঝতে পারছে কি, সহে না যাত না। এবার এইটা আমার ভীষণ পছন্দের গান, আমি যে কোনো অনুষ্ঠানে গেলেই এই গানটা দিয়ে, মানে এই গানটা আমার লিস্টে থাকে, তো এই গানটা দিয়ে আমি শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো না কোনো দিন নিশ্চয়ই আমি সপ্তক পেজের থেকে মিতাদি যদি আমায় সুযোগ করে দেয় আমি নিশ্চয়ই আসব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, মিতাদিকে অসংখ্য ধন্যবাদ, দেখা আবার পরে হবে, এটা আমার শেষ নিবেদন।